নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে হচ্ছে সেই দিনটা যেদিন ইংরেজরা আমাদেরকে স্বাধীন করে দিয়ে চলে গিয়েছিল। আজ যেহেতু ছুটির দিন, তাই আজ বাড়িতে বেশ কিছু ভালো ভালো আইটেম রান্না হচ্ছে। এই দেখো, এইদিকে হয়েছে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এখানে হচ্ছে মোচা। আমরা রেস্টুরেন্টে যতই খাই না কেন, প্রতিদিন বাড়িতেই বাঙালিয়ানা এত সুন্দর সুন্দর খাবার হলে আর কিছু চায় না। আর তার সাথে আজ বাড়িতে হবে দই কাতলা। এখানে মা সব সরঞ্জাম সাজিয়ে নিয়ে নিয়েছে রেসিপিতে যা যা লাগবে। হ্যাঁ জানি, দই কাতলাতে আলু খায় না, কিন্তু আমাদের বাড়িতে কেউই আলু ছাড়া খেতে পারে না, তাই আলুগুলো এখানে ভেজে রাখা হয়েছে। আর তার সাথে আছে টক দই, কাজু বাটা, আর এখানে আছে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। আর মাছগুলো ভেজে নিয়েছে মা আগেই। দই কাতলা প্রায় হয়েই এসেছে, এখন শুধু ঝোলটা ফুটে গেলেই মা নামিয়ে নেবে। আমাদের বাড়িতে অতটা গ্রেভি করা হয় না, যেহেতু অনেক লোক আর সবাই ঝোল চায় বেশি বেশি করে, তাই একটু ঝোল রেখেই রান্নাটা করা হয়। রান্না কমপ্লিট, সবাই মিলে টেবিলে বসে পড়েছি খেতে। প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ হয়েছে খেতে, আলাদা করে আর কিছু বলার নেই। আজকে আমরা ঠিক করেছি পুজোর শপিংয়ে যাব। একদিনও পুজোর শপিংয়ের জন্য বেরোনো হয়নি, এমনি টুকটাক বেরিয়ে কিছু পছন্দ হলে কিনেছি ঠিকই, কিন্তু আজকে একদম প্রপার পুজোর শপিংই করতে যাব। ছোট থাকি কিংবা বড়, পুজোর শপিংয়ের নামটা শুনলে মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট চলে। বোন এদিকে রেডি হচ্ছে, আর আমি মেকআপ করে নিয়েছি, লিপস্টিকটা পরবো, জাস্ট বেরিয়ে পড়বো। এখন 4:30 মতন বাজে। আর যেহেতু আমাদের মেয়েদের বিশেষ করে এক দোকান ঘুরে কখনোই ড্রেস পছন্দ হয় না, তো প্রচুর দোকান ঘুরবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর ভেবেছিলাম বুনুকে নিয়ে যাব, কিন্তু বুনুর যেহেতু পরীক্ষা, ওই জন্য বুনুকে নিয়ে যাচ্ছি না। মানে বুনুর এবার পরীক্ষা করে ওকে সব জায়গা থেকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু খারাপও লাগছে। যদি কিছু পছন্দ হয় বুনুর জন্যও নিয়ে নেব। তো চলো এখন ঝটপট রেডি হয়ে নিই, অলমোস্ট 4:30 বাজে, তাড়াতাড়ি বেরোই। আমার মেকআপ তো ডান, বোন এইদিকে মেকআপ করছে। পুজোর শপিং করতে যাচ্ছি বলে কথা, একটু সেজে গুজে না গেলে ভালো লাগে না। আমার হাতে তো এখন কোনো কাজ নেই, তাই আমি খুঁজতে বসেছি কোন কানেরটা পরলে বেশ ম্যাচ হবে ড্রেসটার সাথে। আর খুঁজতেই পেলাম এই নোজ পিনটা, তাই পরে দেখছি কেমন লাগছে, আজকে পরে যাওয়া যাবে কিনা। বেশ মানিয়েছে ড্রেসটার সাথে, কিন্তু আজকে শপিংয়ে যাব তো একটু প্রবলেম হবে, আর যেহেতু এইসব পরার অভ্যাস নেই। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে নোজ পিনটা পরে। না, আর টাইম ওয়েস্ট করবো না, নোজ পিনটা খুলে এবার যা যা আর বাকি আছে সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি বেরোই। আজকে ভীষণ একটা ডার্ক কালারের লিপস্টিক পরতে ইচ্ছা করছে, মানে একটু অন্যরকম সাজতে ইচ্ছা করছে, তাই জন্য এগুলো ট্রাই করা আর কি। আর লিপস্টিকের কালারটাও জামাটার সাথে ম্যাচ করে যাবে। আর আমি তো সবসময় বেশিরভাগই নিউড কালারের লিপস্টিকই পরি, অনেক দিন পর ডার্ক কালার পরছি, জানি না কেমন লাগবে দেখতে। বাস আমার লুক ডান, ওয়াচটা পরে নিলেই আমি একদম পারফেক্টলি রেডি বেরোনোর জন্য। আর ওইদিকে যিনি ক্যামেরাটা ধরছেন বোনও একদম রেডি, এবার আমরা বেরিয়ে পড়বো। পরে আমাদের কপালটা এতটাই খারাপ, বৃষ্টি হচ্ছে, আর বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এই সময় বেরোনোটাও একটু মুশকিল, তো একটু ওয়েট করেই যাই। বৃষ্টি থামতেই আমরা হাতে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর 15ই আগস্ট উপলক্ষে আজ রাস্তায় চারিদিকে র্যালি বেরিয়েছে। ফার্স্ট টাইম আসছি দোকানটায়, 5 থেকে 6 মাস হয়েছে দোকানটা ওপেন হয়েছে, তাই আমরা ঠিক দোকানটা লোকেট করতে পারছিলাম না, তাই একটু আগেই নেমে গিয়েছিলাম। দোকানটার নাম এথনিক, আর এখানে সব এথনিক কালেকশনই পাওয়া যায়, তাই জন্যই হয়তো দোকানটার নাম এথনিক রাখা হয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই এখানে কেমন কি কালেকশন আছে। দোকানটার খুব নাম শুনেই আমরা এসেছি, আমরা শুনেছি বেশ ভালো ভালো কালেকশন রাখে, আর কোয়ালিটিও খুব ভালো। ফার্স্টেই আমি ট্রাই করেছিলাম এই কালারফুল সারারাটা, আর সারারাটা আমার বেশ পছন্দ হয়েছিল, আর পরেও ভালো লাগছিল। আর সারারা বলতেই আমরা বুঝি একটু হেভি কালারফুল, ঠিক সেরকমই ছিল। তারপরে ট্রাই করেছিলাম একটু সোবারের মধ্যে এই গ্রিন কালারের সারারাটা, আর এই সারারাটা আমার সাইজেই ছিল, আর পরেও খুব সুন্দর লাগছিল দেখতে। আমি তো পুরো কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা বেশি ভালো লাগছে। আর বোন ফার্স্টেই এই 3 পিসটা ট্রাই করেছে, আর ওকে পরে ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর কালারটা ওর গায়ের সাথে ভীষণ মানিয়েছে। আমার তো ফার্স্ট দেখাতেই জিনিসটা খুব ভালো লেগেছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম ঘিয়ে কালারের এই 3 পিসটা, দেখতে ভীষণ সুন্দর, ওড়নাতে পুরো গোলগুলি কাজ করা, হাতার কাছে মিররের ওয়ার্ক করা, তার সাথে এটা একটু পাকিস্তানি স্টাইলের, তো আমার বেশ ভালো লেগেছিল।
দেন ট্রাই করেছিলাম এই ইয়েলো কাফতানটা। এত সুন্দর আর গর্জিয়াস মিরর ওয়ার্কের ওপর কাফতান আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কিছু কালার ভ্যারিয়েন্টও ছিল, এই কালারটাও আমার বেশ ভালো লেগেছে। তারপরে ট্রাই করেছিলাম এই সিম্পল 3 পিসটা, আর একটা কুর্তিও ট্রাই করেছিলাম। সবকটাই এত সুন্দর লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। এটাও পিওর কটনের ওপর পেস্তা কালারের, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এত শপিং করে দুজনেই ভীষণ স্যাটিসফাইড আর দুজনেই ভীষণ খুশি, সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। এই এখন বিলিং হচ্ছে। এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার সময় নিয়ে আমরা ড্রেস সিলেকশন করেছি। বাড়ি গিয়ে তো তোমাদের অবশ্যই দেখাবো কটা ড্রেস নিয়েছি আর কোন কোন ড্রেসগুলো নিয়েছি। আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম যদি আরও দোকান ঘুরতে হয়, কিন্তু এই দোকানেই প্রায় সবটা পছন্দ হয়ে গেল। তারপরে আমরা এসেছি ট্রেন্ডসে, ওখান থেকে কাছেই একটু টপ জিন্স এইসব কালেকশন দেখতে। নিচে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, নিচে সব এথনিক কালেকশন। নিচে 1 রাউন্ড ঘুরে আমরা ঝটপট ওপরে চলে যাই। আমি এই জিন্সটার সাথে টপটা ট্রাই করেছিলাম আর তেমন কিছুই পছন্দ হয়নি। বোন একটা শার্ট আর একটা টপ পছন্দ করেছে। এবার আমরা এসেছি ওপরে ছেলেদের সেকশনে, ওখানে কাকার জন্য একটা শার্ট নিতে। শার্ট পছন্দ তো হয়ে গেছে, এবার এসেছি বিল করাতে। আর দেখো কত বড় লাইন এখন, আর যেহেতু এখন ক্লোজের টাইম তাই জন্য আরও বেশি লাইন এখানে। বাড়ি এসেই 2 ব্যাগ শপিং নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তার সাথে সাথে দাদু, মা, কাম্মা সবাইকেই দেখাবো। ফার্স্টে বোনের ব্যাগটাই খুলি। আর বোন তো শপিং করে এসে এতটাই এক্সাইটেড হয়ে গেছে আর এতটাই খুশি হয়ে গেছে, এসেই ব্যাগ থেকে একটা জামা বের করে পরে বসে পড়েছে। এবার চলো দেখানো শুরু করি। বোনের এটা 3 পিস যেটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন। পুরো 3 পিসটা রানি কালারের ওপর আর পিঙ্ক কালারের ওপর ফ্লোরাল প্রিন্টগুলো করা, দারুণ দেখতে। আর বোন ফার্স্টে গিয়ে এই ড্রেসটাই ট্রাই করেছিল, আর ও যখন ট্রায়াল রুম থেকে বেরালো অসাধারণ দেখতে লাগছিল। আমি তোকে এক কথাতেই বলেছিলাম এটা তুই নিবি। ও আরও একটা কথা, পুরো 3 পিসটা জুড়ে একটা গোল্ডেন জরি স্টিচ করা, যার জন্য একটা গ্লেজি ভাব লাগছে দেখতে। হ্যাঁ, অবশ্যই প্যান্টটা বাদ দিয়ে। বোন অবশ্যই পরে দেখাচ্ছে, আমি তার আগে একটু নিজে গায়ে দিয়ে দেখছি কেমন লাগছে আমায় দেখতে। আমিও খুব খুশি ছিলাম জানো তো এই কাপড়টাই, বাট পেলাম না আমার সাইজে। আর এই যে প্যান্টটা একদম সিম্পল রেয়ন কাপড়ের ওপর, পকেটও আছে কিন্তু তার সাথে। এবার ট্রেন্ডস থেকে যেটা নিয়েছি সেগুলো দেখাই। ফার্স্টেই দেখাই এই শার্টটা, পুরোটা হোয়াইটের ওপর। বোনকে পরলে একটা আলাদাই স্মার্ট লুক ক্রিয়েট হচ্ছে, আর তার সাথে ভীষণ সোবার লাগছে দেখতে। আমাদের ড্রেসগুলো দেখার জন্য সব থেকে বেশি কি অপেক্ষা করছিল বলো তো? দাদু আর বুনু। দাদু ভীষণ এক্সাইটেড হয়ে যায় কিছু নতুন কিনে আনলে, আর বুনুর অপেক্ষায় থাকার কারণ হলো দিদিরা কটা ড্রেস কিনছে, কি কিনছে সেগুলো তো ওকেও কিনতে হবে না। আজকে বোনের একটা বেশ মজাদার কোইন্সিডেন্ট হয়ে গেছে। ওয়েস্টার্ন দুটো সাদা আর এথনিক দুটো হচ্ছে পিঙ্ক হয়ে গেছে। ও আর আমরা যে দোকান থেকে কিনেছি সেটাও এথনিক থেকে। তোমাদের জন্য বলে দিই, যারা বহরমপুর বা মুর্শিদাবাদের মধ্যে থাকো অবশ্যই এথনিকে যেও। প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর, আশা করি তোমাদের পছন্দ হবে। আমরা তো দুটো করে কিনে নিয়েছি, আর তোমরা নিজেরাই দেখে বলবে কেমন হয়েছে। এবার আমারটা দিয়ে শুরু করি। এই ব্যাগের মধ্যেই ছিল, এটা আমি একটা জিন্স কিনেছি স্ক্র্যাচের ওপর, আমার ছিল না, তো ভাবলাম এটাকে ট্রাই করি। দাদু তুমি যা পয়সা দিয়েছো এর থেকে বেশি ভালো কিছু হয়নি। দাদু দিয়েছে পুজোতে 1200 টাকা করে। ছেঁড়া প্যান্ট হয়েছে। তুমি যা টাকা দিয়েছো তোমার থেকে বলেছে এই জামা ছাড়া, এই ছেঁড়া জামা ছাড়া আর হবে না। দাদুর রিয়াকশন তো তোমরা দেখলেই। দাদু ভাবছে টাকা দিয়ে ছিঁড়া জিনিস কেন নিয়ে এসেছি। আমার ঝোলা থেকে ফার্স্টেই বেরালো কাকার শার্টটা। চলো কাকার শার্টটা আগে দেখিয়ে নিই। প্রতিবারই বোন ঘুরিয়ে ফিরিয়ে এক কালারের উপর শার্টগুলো নেয়, এবার প্রিন্টের উপর নিয়েছে। আর প্রিন্টটা ভীষণ ইউনিক আর খুব সুন্দরও লাগছে দেখতে। শার্ট প্যান্ট দুটোই পার্কের। প্যান্টের কালারটাও খুব সুন্দর, একটা কফি কালার। সবাই কিনলি তো ড্রাইভার, এটা আমি কিনেছি আমার টাকায়। 5000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালোবেসে হ্যাঁ টাকা লাগবে দিয়ে দেবো। দাদু টাকা দিয়ে দিস। আমার এরকম না, এই 5000 টাকার হেডফোন আমরা 299 টাকায়, 249 হ্যাঁ 249 এ পেয়ে গেছি। তো
খুব ভালো আর কোয়ালিটিটাও খুব ভালো। আগেও একবার কত আছে এটা? এবার আমার ড্রেসগুলো দেখাই। ফার্স্টেই যে ড্রেসটা দেখাবো, বোন যেটা পরে আছে সেম ড্রেসই নিয়েছি আমিও। তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই, এটা সারারা। পুরো ড্রেসটাই ভীষণ কালারফুল, তার সাথে স্টোন ওয়ার্ক আছে, হাতাতেও পুঁতি দিয়ে লেস করা। আমাদের তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে। ফার্স্টে আমি ট্রাই করেছিলাম, তো নেব কি নেব না কনফিউশন ছিল। আসলে এত সুন্দর সুন্দর ড্রেস দেখে নিলে আমার ভীষণ কনফিউশন হয় কোনটা নেব কোনটা নেব না। দেন বোনও এই সারাটাই ট্রাই করে ওর সাইজে, তো তখন ভালোই লাগছিল ওকে পরে। তারপরে ভাবলাম হ্যাঁ দুজনেই নিয়ে একই জিনিস। আমরা একই জিনিস খুব কম নিই, খুব রেয়ার, খুব পছন্দ না হলে নিই না, আর অপশান না থাকলে নিই না। এবার নেক্সট যেটা কিনেছি সেটা হলো কাফতানটা। এই কাফতান তো আমরা নাইটিতে প্রচুরই পরেছি, কিন্তু এরকম স্টোন ওয়ার্ক করা হেভি গর্জাস মানে পার্টি ওয়্যারের জন্য বা পুজো পারপাসে পরার জন্য আমি তো পরিনি, তাই এটা বেশ ভালো লাগলো, এটাও নিয়েছি। কাফতানের প্রিন্টটাও ভীষণ সুন্দর আর কাজটাও ভীষণ সুন্দর, কিন্তু মার একদমই পছন্দ না। মা বলছে যে নাইটি লাগছে, এগুলো তো সবাই বাড়িতে পরে, কেন কিনেছিস এসব। তোমরাই জানিও তো কাফতান কি শুধু বাড়িতেই পরে নাকি পুজো পারপাসেও কাফতান পরা যেতে পারে। আজকে যা যা শপিং করেছি সব দেখানো কমপ্লিট। আগেকার কিছু শপিং আছে, সেগুলো অন্য আর একদিন দেখাবো। এবার কোন ড্রেসটার কত দাম সেটা বলবো, তার আগে মাদেরকে বলেছি গেস করতে, দেখি কেমন কি গেস করতে পারে। ঘুরে বলো। আমি বলেছি 3 3.5। এই জামাটার গেস। আর বুনু আর জেম্মা বলেছে হলো 2.5। ওদেরকে একটু দেখা, ঘুরিয়ে দেখা। বুনু আর জেম্মা এটা বলেছে আর এই জামাটা বলেছে জেম্মা 1500। আর বলেছে 2000। বুনু আর মা বলেছে 2000। আর আমারটা বল, এই জামাটা বল। এই জামাটা বল। আমার এবার বলো এটার দাম কত? এটা 2.5। এটা 2.5। এবার বলি কার কোনটা ঠিক। আর সত্যি ভাই ওটা ও হয়ে গেল। সত্যি ভাই এটা হলো কাম্মা কি বলেছে এটা? এটা মা কত বলেছে? 2000 বলেছে। 2000 এর বেশি। এবার বলে দে, এটা আগে ফার্স্ট থেকে শুরু কর। এইটা পিঙ্কটা হলো সারারা, দাম হলো পিঙ্কটা। 3000। কিন্তু ইয়ে কত? আর ডিসকাউন্ট দিয়ে পড়েছে 2600। 2700 ঠিক করে করে বলো। এটা 2700। আর হলো এইটার দাম পড়েছে, এটার আসল দাম হলো 2400। আর ডিসকাউন্ট দিয়ে ওই কত আমি 2.5 বলেছি। ঠিকই বলেছি এটা। যাই হোক এরকম টাইপের। এইটা হলো আসল দাম 2500। 2500 এটা তো না দাদু? 2700। 2700। হ্যাঁ 2700। 2700 এটা দাম। এটা ডিসকাউন্ট করে ওরকম পড়বে। বড়দি বলেছে 1500, আমি বলেছি 2000। সব জামার উপরই 10% করে ছাড় পেয়েছি। ট্যাগে যে দামটা লেখা আছে তার উপরে 10% অফ। তাও দামগুলো স্ক্রিনে ঠিকভাবে মেনশন করে দিচ্ছি। দুজন পরে নিয়েছি। পুজোতেও আমরা দুজন একই দিনে পরবো কিনা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগছে দেখতে। হ্যাঁ দেখতে খুব সুন্দর। তোর হচ্ছে জামা বলছে কিন্তু আমরা একই ড্রেস পরতে একদম পছন্দ করি না। করি না, তাও এবার খুবই হয়ে গেল, পছন্দ এটা হলো। না। আর একদিনে তো পড়তে আরোই পছন্দ করি না, তাও জানি না পরতেও পরবো পারি। কিনা। হ্যাঁ, পরতেও ইচ্ছা পারি। করে। একটা মোটু পাতলু বলে সবাই ডাকবে। ওটা আমরা চাই না, তাই আমরা করবো না। এবার দাদুর সাথে ঝগড়াটা কর। দাদুর সাথে ঝগড়া করো। শোনো দাদু, তুমি যে টাকাটা দিয়েছিলা সেই টাকায় আমরা দুজন এই ড্রেসটা কিনে এনেছি। এই যে এইটা, এই যে এইটা। দাদু শুনছে মন দিয়ে, তোমরাও ঠিক আছে, এই জামাটা কিনে নিয়েছি। এবার লোকটা বললো তোমার চেনা শাহাবাড়ি পরিতোষ শাহ চিনি। আমরা বললাম যে তাহলে টাকাটা লিখে রাখুন খাতায়, বাদ বলো বাকি কোনো ব্যাপার না, টাকাটা- যা আছে দিয়ে যান। বলেছে বাদ বাকি টাকাটা তোমার বাড়িতে এসে নিয়ে যাবে। বলেছে কোনো ব্যাপার না, ওনাকে আমি চিনি, উনি খুব ভালো লোক। ঠিক দিয়ে 1200 টাকা দিয়ে এসছি। 1200 টাকা করে দিয়ে এসছি। আর বাদ বাকি টাকা তুমি দিয়ে দিও, বললো কাল কাল আসবে। এসে দিয়ে যাবে। কত? এটা কত বলে দে। কত হচ্ছে তাহলে হিসাব করে বল। না এক একজনের থেকে বল, তাহলে ও, তো এক একজন হলে এটা পড়েছে 2700 মতো, 2600 2700 এরকম। মানে আর তোমাকে 1200 টাকা দিয়ে দিও তাহলেই হবে। আর 1400 টাকা দিয়ে দিও। 1428 দিয়ে দিও। 2800 টাকা। বাড়ারে 1200 টাকা কি রে, তাই কিছুই তো হয় না। বুক এটা করে কিনেছি, এখন দাম এখন কি করব সেম আমরা? সেম, আমরা সেম সেম। আর বাকি রেখেছি এত টাকা তো আমাদের কাছে ছিল কিছু না। করার নেই, বাকি রেখে আসতে হয়েছে তো। আরো ধর এত কিছু কিনেছি। এই ড্রেসটা ভেবেছি দাদুর থেকেই নেবো। বাংলা কথা বলো। বাংলা কথা বলে, আমরা ইংলিশে কথা বলছি না। এর দাম কত তাই বলো। এরা দাম 2700। 1200 টাকা দিয়ে এসছি, বাদ বাকি টাকা পাবে। বুঝলা? ঠিক আছে? দাদুর খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আর জামাই দেখতে আসবে না, যা তো যা কিনেছিস কোন কেন্দ্র। দোকান, কোন দোকান? এই বড় বাজার একটা দোকান। বললো তোমাকে চেনে। চেনে, লোকটা খুব ভালো মানুষ। বললো কোনো বাংলাদেশে। ব্যাপার না, ও ওদের নাতনি, তাই বললো। আবার বললো পরিতোষ শাহ নাতনি, চেনে তাই বলছে। বললে আমি গিয়ে গল্প করে একদিন টাকা নিয়ে আসবো গিয়ে। তাই বলেছে। কোন ধরনের দোকান? বললে একদিন গিয়ে ওরা গল্প করে আমাদের টাকা নিয়ে দশ আসবো। বলেছে একদিন গল্প করতে আসবে, তোমার সাথে চা খেতে আসবে আর টাকাটা নিয়ে যাবে।
আর একটা গল্প তোমাদেরকে তো বলাই হয়নি আর ব্লগেও নেওয়া হয়নি ওই মুহূর্তটা। আমরা শপিং করতে যাব, তার আগে দাদু এসেছে এবার পুজোয় আমাদেরকে দেবে 200 টাকা, এই কথাটা বলতে। হ্যাঁ, দাদু ইয়ার্কি করেই বলেছে, আর আমরা তো 200 টাকা নেওয়ার পাত্রীও না। তারপরে দাদু একটা অ্যামাউন্ট দিয়েছে, তাই আমরা আগে থেকেই ভেবে গিয়েছিলাম একটা জামা কিনে দাদুকে বলবো তুমি যে টাকাটা দিয়েছো তাতে জামাটা হয়নি, আমরা ধার বাকি করে এসেছি। আর এটা বলে দাদুর রিয়াকশানটা কেমন হয় সেটা দেখবো। আজকের ড্রেসগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানিও পুজোর কালেকশানগুলো কেমন হয়েছে আমাদের। বোন দুদিনের মধ্যেই কলকাতা চলে যাবে, তাই বোনের যে কটা নতুন ড্রেস বাড়িতে আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ট্রেন্ডস থেকে 3টে 2 পিস নিয়েছে পুজোতে সকালবেলা পরার জন্য, একদম পারফেক্ট। এগুলো প্রত্যেকটাই অফারে কিনেছে, প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে আর কালারগুলো ভীষণ মিষ্টি। তবে চলো আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।